নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ নিয়ে বিপরীত অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। বলছে এসব সুপারিশ বাস্তবায়ন হলে কমিশনের ক্ষমতা কমে যাবে, এমনকি কাজে স্থবিরতা দেখা দেবে। নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে আজ জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। প্রথমে নির্বাচন ভবন, তারপর সংসদ ভবনে বসে নানা পক্ষের সাথে আলোচনা করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এনআইডির জন্য পৃথক ব্যবস্থাপনা, 48 ঘন্টার মধ্যে ভোটের নির্ভুলতা ঘোষণা করে সার্টিফিকেট প্রদান, সীমানা পুনর্নির্ধারণ, গণভোট, নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বৃদ্ধি, এমন 18 দফার সংস্কার প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে দেয় কমিশন। কিছু প্রস্তাব নিয়ে শুরুতেই নিজেদের আপত্তির কথা জানায় নাসিরউদ্দিন কমিশন। এবার 8টি সংস্কার প্রস্তাবে ভিন্নমত জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি দিয়েছে ইসি। বলেছে এসব সুপারিশ বাস্তবায়ন হলে ক্ষুণ্ণ হবে কমিশনের স্বাধীনতা। একটা প্রস্তাব ছিল বোধহয় যে 48 ঘন্টার ভিতরে একটা সার্টিফাই করতে হবে, তো হ্যাঁ ফলাফল সার্টিফাই করতে হবে। আমরা মনে করি এটা দরকার না, আমরা এনআইডিকে আমাদের এখানেই মনে করি যে রাখার কাম্য। এর আগে সকালে নির্বাচন ভবনে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠকে বসে কমিশন। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোট দেবার বিষয়ে তাদের সহযোগিতা কামনা করেছে ইসি। পোস্টাল ব্যালটটা আমাদের বর্তমানে অকার্যকরী, কারণ আমাদের হাতে যে সময়টুকু থাকে আপনার ব্যালট পেপার ছাপানোর পরে এবং ভোট গ্রহণের আগ পর্যন্ত, সেই সময়টুকুর মধ্যে এই ব্যালট পাঠিয়ে ভোট সংগ্রহ করে ফেরত এনে ভোট কাউন্টিং সম্ভব নয়। প্রবাসীদের ভোট দেওয়ার ক্ষেত্রে 3টি বিকল্প নিয়ে চিন্তা ভাবনা করা হলেও প্রক্সি ভোটেই আগ্রহী নির্বাচন কমিশন। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।